আসসালামু আলাইকুম। हेलो गाइस अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू आवर फ्रेश न्यू ब्लॉग। আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আগের ভিডিও তোমরা যে পরিমাণ সাপোর্ট করেছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, যাই হোক আজকে সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এখন বাজে সকাল 8টা। আর আজকে যাবো হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ভাঙড়। ঠিক আছে, আমি যেহেতু কোনোদিনও ভাঙড়ে যাইনি, আর ভাঙড়ে যাওয়ার নাম শুনলে না মনের মধ্যে একটা অন্যরকম ফিল হয়, যেহেতু ওখানে যে পরিমাণ ঝামেলা হয়। তো যাই হোক ওখানে আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে, আর ওখানে আজকে যাবো। আর আমি একা যাবো না, আমি যাবো আলিমুদ্দিন যাবো, রেজমারুল যাবো। ওরা যেহেতু অনেক আগেই কৈখালি চলে গেছে, ওখানে গিয়ে আমার ফোন করছে। আমি এখান থেকে এখন বারোবর আমি আছি বারাসাত পায়োনিয়ার পার্কের এই আশপাশে। ঠিক আছে, তো এখান থেকে এখন বেরিয়ে যাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ডাইরেক্ট তোমাদের সাথে কৈখালি গিয়ে সবার সাথে মিট করে তারপর কথা হচ্ছে। তো চলো ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো, লেটস গো। তো গাইস অলওয়েজ বারাসাত থেকে চলে এসেছি কৈখালি, আর এখন এখানে দাঁড়িয়ে ভাই ভিডিও কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ ভাই কলকাতা মানে ভাই ট্রাফিক, এত ট্রাফিকের মধ্যে আমরা ভিডিও করছি। আলিমুদ্দিন ফার্স্ট টাইম ভিডিওতে বলো কেমন লাগছে? মানে অনেকদিন পর, সরি ভুল হয়েছে, তোমার ভিডিওতে আমি আছি। মেন কথা হচ্ছে ভাই ফার্স্ট টাইম ভাঙড়ে যাচ্ছি। কেমন লাগছে? খুব এক্সাইটেড আছি। ওদিকে এমডি বলো কেমন আছো? ভালো আছি। কোথায় যাচ্ছ ভাই? আমরা যেতে চলেছি ভাঙড়। মজা হবে তো একদম ভাইজানের ভিডিও করতে যাচ্ছি, আর মজা হবে। তো আমি যেহেতু কোনোদিনও লাইফে ভাঙড় যাইনি, ফার্স্ট টাইম ভাইজানের ভালোবাসা যাচ্ছি ভাঙড়। তো এখন এখান থেকে ধরবো 91 বাস, ডাইরেক্ট ভাঙড়ে গিয়ে নামবো। হয়তো 1 ঘন্টার মতো লাগবে। অলরেডি ভাই লেট হয়ে গেছে, জানি না আদৌ আমরা প্রোগ্রামটা ধরতে পারবো কিনা। এমনি প্রোগ্রামটা ধরতে পারবো ইনশাল্লাহ। চলো চেষ্টা করবো ধরার। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ডাইরেক্ট করছি তো ভাঙড়ে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। চলো লেটস গো, দেখতে থাকো। অলওয়েজ আমরা ভাঙড় বাস স্ট্যান্ড নেমে গেছি, ওখান থেকে এই কাকুর টোটো ধরে এখন যাচ্ছি বামনিয়া ফুটবল খেলার মাঠ। ঠিক আছে, আর প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। আর আমরা প্রচণ্ড লেট করে ফেলি, যেহেতু আমরা যে বাসে এসেছি সেই বাসটা খুব জোরেই এসেছি, কিন্তু ভাই এত রাস্তায় ট্রাফিক কাজও লেগে গেছে। আদৌ ধরতে পারবো? ধরতে তো পারবো না, দেখি লাস্টে যদি ভাইজানের সাথে দেখা হয় তো মনে ঠান্ডা যাবে, যেহেতু অত দূর থেকে আমরা ভাঙড়ে এসেছি, আমাদের প্রায় 3 ঘন্টার জার্নি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, এখনও সঠিক জানি না। আর এমডির অবস্থা খুব খারাপ, ওর শরীরটা অসুস্থ। এমডি মাথা ঘুরছে ভাই। তো যেহেতু কোনোদিনও বাস চাপে না, তো বাইকে চোখে অভ্যেস, আমাদেরও ভাই বাইকে চোখে অভ্যেস, তো ওই জন্য সমস্যা হচ্ছে। তো চলো এখন যাবো। আর ভাই নতুন জায়গার সাথে আলিমুদ্দিনে তো খিদে থেকে পেট টুরিস্ট করছে, কিছু খাওয়া হয়নি, খিদে তো আমাদেরও লেগে যেত। চলো এখন যাচ্ছি হচ্ছে ভাইজানের ওখানে, জানি না আদৌ ধরতে পারবো কি না। তো যাচ্ছি, দেখি যদি আমাদের নসিবে থাকে ভাইজানের জলসা তো হবে দেখা। জলসা ওটা কি প্রতিবাদ সভা, জলসা বলা ভুল হবে। তো চলো এখন ওখানে গিয়ে ডাইরেক্ট ভিডিও শুরু করবো, জানি না ভিডিও করতে পারবো কিনা, তো অত দূর থেকে আসে না, বেকার হয়ে যাবে। তো একটা কি একটা নদী পার হচ্ছে, আর চলো যাওয়া যাক ডাইরেক্ট এই মাঠে গিয়ে কথা হচ্ছে। তো যাই হোক অলমোস্ট আমরা চলে এসেছি কি বামনিয়া, কি জায়গার নাম? জাউলগাছি। আর এই যে এমডি শরীরটা খুব অসুস্থ, আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে গেছে। এমডি এখন ঠিক আছো? এখন আপাতত ভাইজানের এখনো দেখতে পাইনি, তবে ঠিক আছে। ভাইজানের গাড়ি দেখে মন ভালো হয়ে গেছে। তো এই যে ভাইজানের গাড়ি আছে একটা, আর ওই একটা বোলেরো আছে, এই যে পুলিশ গাড়ি। ঠিক আছে, তো এইটা মেন গাড়ি, ওইটাই ভাইজান সবসময় যাওয়া আসা করতে। এখন ওরা আজকে 2টো গাড়ি নিয়ে এসছে। আর এই সাইডে আছে আলিমুদ্দিন, আর এই সাইডে আছে জিয়াউল ভাই। বলো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো ভিডিও নিয়েছো? ভিডিও নিয়েছি, আর ভাইজান মানে যে একটু ইন্ট্রো নেবো, যে লাভার সময় মানে এটা মিস হয়ে গেছে, কি বলবো বলো তো? ও আচ্ছা আচ্ছা, লাভার সময় এটা ইন্ট্রো না, এটা খুবই ভালো লাগে আমার। হ্যাঁ আমাদের খুব ভালো লাগে। এইটা আমি নিতে পারিনি, আমার এটা জীবনে মিস্টেক হয়ে। তুমি এসছো কখন? আমি এসেছি 10টার সময়। বাবা সবার আগে এসেছি, সকাল 10টায় এসে ধরতে পারি না। আমরা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই তো? 8টার সময় ফোন করেছিল, আমরা সকাল বেরিয়েছি, তাও এসে প্রোগ্রামটা ধরতে পারিনি। তো এখন ভাইজান সেই ওই যে ভেতরে ওই জায়গাটায় সবার সাথে মিটিং করছে, আর মানে শেষ হয়ে গেছে, জানি না। এখন লাস্টে ভাইজানের সাথে কথা বলার চেষ্টা করবো, যদি কথা বলতে পারি। সবাই আমরা খুব এক্সাইটেড কথা বলার জন্য, তাই এমডি কথা বলার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। তো ভিডিও যেহেতু হয়নি, তো
তো ভাইজানের সাথে কথা বলে একটা ছোটো ছোটো ক্লিপ তো নেওয়া হবে। আর এখান থেকে আরও একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা কোথায় এমনি? আমি জানি, ভাই জানে না। তুমি কোথায় প্রোগ্রাম নেওয়া? বাড়িতে এখানে আমার ভাই কি করে জানে? ওটা হচ্ছে জাউলগাছি গ্রাম, আর ওই জায়গাটার নাম হচ্ছে গাবতলা। গাবতলা, গাবতলা মসজিদের সন্নিকটে। আচ্ছা আচ্ছা, ওখানে কখন শুরু হবে? ওইটা 4টের সময়। চলো, এখানে একটা মিস হয়েছে তো কী হয়েছে, এখনও বিকালে আরেকটা প্রোগ্রাম আছে, ওটা নেওয়ার চেষ্টা করবো। আর ওটা তো পুরোপুরি হবে, যেহেতু আমরা এখানেই আছি, এখান থেকে পাশের গ্রামেই ওই জায়গাটাই আবার হবে, ঠিক আছে? তো এখন এই ভিডিওটা তো করতে হবে, তার জন্য এখন ভাইজান ওখানে সবার সাথে, মানে এই গ্রামের যত লোক আছে আইএসএফ থেকে, সবার সাথে ভাইজান একটা ছোটোখাটো মিটিং করছে রক্তদান শিবির নিয়ে। আর এখানেই এখন ভাইজান আসবে, যেহেতু এখানে গাড়ি আছে আর আমরা 3-4 জন এখানে এসে দাঁড়িয়ে আছি, এখানেই ভাইজানের সাথে কথা বলবো। তবে আপনি এরকমভাবে ভিডিও কন্টিনিউ করে যাও, সাকসেস একদিন সবাই পাবে, ঠিক আছে? তো চলো, এখন এখানে মিডিয়ারা ভাইজানের মানে বক্তব্য নিচ্ছে, আর আমরা ভাইজানের সাথে কথা বলার চেষ্টা করবো। আগে ভাইজান আসুক, এখানে 2টো গাড়ি আছে, ভাইজান এক্ষুনি বেরোবে, টাইম হয়ে গেছে যেহেতু প্রায় 1:30টা বাজে, আর আমাদের এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ভাইজানের সাথে দেখা করে যাবো হোটেলে খেতে। থেকে ভাইজান এখানে আসুক, তারপর তোমাদের সাথে দেখাবো সেই লাস্টের ক্লিপটা, যেহেতু প্রথমত দেখা করতে পারিনি, লাস্টে দেখা করা ক্লিপটা দেখাবো। তো চলো দেখতে থাকো, এক্ষুনি ভাইজান আসবে, ভিডিও কন্টিনিউস দেখতে থাকো, লেটস গো। उस हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं, उस हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं, जो हुस्न व शमाइल में यकताए ज़माना है, जो हुस्न व शमाइल में यकताए ज़माना है, एक मैं ही नहीं हूँ पर कुर्बान ज़माना है। এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও। না, আমাদের জনসংযোগ কর্মসূচি ছিল। এরপরে আমরা গাবতলাতে একটা কর্মসূচি করে, জনসংযোগ কর্মসূচি আছে, তার সাথে সাথে এখন আমাদের এখানকার যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে এই যে যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন প্রকল্পের নামে যে দুর্নীতি হচ্ছে, বা সরকারি যে কাজগুলো আসছে সেগুলো যে টাকা বরাদ্দ হচ্ছে বাকি ওর মধ্যে থেকে অনেক কাটমানিতে চলে যাচ্ছে, সঠিকভাবে কাজে হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখভালের জন্য এই বিষয় নিয়ে একটা আলোচনা ছিল। দিল্লিতে সরকার বদল হয়েছে, কি বলবেন? 1993-এর পরে মনে আবার আসলো 2025-এ। তো ব্যাপারটা হচ্ছে বিজেপি কিভাবে এসছে না আসছে, মানুষের মতামত নিয়ে এসছে, এটা সময় গেলে ধরা যাবে। কারণ হচ্ছে আমরা দেখলাম গতকালকে একটা টুইট রাহুল গান্ধীজি করেছিলেন যে 6 মাসে নাকি প্রায় 40 লাখ ভোটার বেড়ে গিয়েছে, লাস্ট 5 না 6 মাসে। তো এই ধরনের না হয়ে যায়, মানুষ যদি বিজেপিকে চাই, অবশ্যই প্রত্যেকে দিল্লির মানুষ যদি চায় সেটাকে স্বাগত জানাতে হবে। তবে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছেন বা কেন্দ্রে ক্ষমতা থাকার পরে এই রাষ্ট্রের এগিয়ে যাচ্ছে না, রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে। মানুষের উচিত হবে এই বিজেপি এবং বিজেপি যারা দোষর আছে তাদেরকে প্রত্যাখ্যান করা। আর একটা কথা বলি, আমরা সকলেই জানতাম কম বেশি যে বিজেপিকে সুবিধা করার জন্য আপ পার্টি বিভিন্ন সময় নাগপুরে সহযোগিতা নিয়েছে। তাহলে আমাদের রাজ্যেও অনেক পার্টি আছে কম বেশি দেখছি যারা বিজেপিকে সুবিধা করাচ্ছে বা নাগপুরের কথা উঠা বসা করছে, তারাও সতর্ক হোক। 2026-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে, দাবি সভা তোমরা কী বলবেন? তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএমে সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে, আপনাকে দেখান তো কারা। আবার সেই সরকার সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায়, তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে পারতো, মানছি। ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে 2-1 যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফের পক্ষেই আসবে, খামচিনের পক্ষেই আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে 26-এর আগে না, আমি আইএসএফ আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফের কর্মী নয়, আইএসএফের সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি,
2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল, তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026 থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কীভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। শওকত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে যে 2026 বিধানসভা ভোটে আইএসএফের শেকড় উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছে যে আইএসএফকে ভাঙড়ে রাখা যাবে না। বিজেপিকে রাখবে নাকি তার বদলে? শুভেন্দু অধিকারীকে জায়গা দেবে নাকি? হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে, সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে দেখে দেওয়ার চেষ্টা করছে, সেই শুভেন্দুবাবুকে রাখার চেষ্টা করছে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব। জিজ্ঞাসা করবেন তো আপনি তাদের কাকে রাখতে চাইছেন? যোগী আদিত্যনাথকে, যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-5টা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল, তাদেরকে রাখতে চাইছে? জিজ্ঞাসা করুন তো আগে। কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক, আমিও তো বিধায়ক, শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো শওকত মোল্লা চিৎকার করছে না, আমার এখানেই কেন করতে হচ্ছে? ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যারা যোগসাযোগ, নাগপুরে যেদের টিকি বাঁধা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে। ভাঙড়ের মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে। একটা কথা বলে রাখবো ভাঙড়ের মানুষকে, যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ হতে যদি বাঁচতে চান তাহলে এই তৃণমূলের পাল্লায় পড়বেন না। আশা করছি ভাঙড়ের মানুষ এদের পাল্লায় পড়বে না। আপনি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করেন, কার সাথে আমি কোলাকুলি করিনি? মায়া কান্না কাঁদেন শওকত মোল্লা। আমি কি বলছি, উনি একটা প্রমাণ দেখাক না, ওই কোনো মিথ্যাচার করছে। বিধানসভায় ওনার নেত্রী আমাকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি মহাশয়, তাহলে উনি বলুক এটা অপরাধ করেছে বা আমি অপরাধ করেছি, একবার বলুক তো দেখি। বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ এসে দাদা কেমন আছে জিজ্ঞাসা করে, আপনি উত্তর দেবেন না? শওকত সাহেবের সাথে তো আমার কথা হচ্ছে বিধানসভাতে, আমি তো তাদের সম্বোধন করেছি, তাহলে শওকত সাহেব বলুক অপরাধ করেছি, একবার বলতে বলুক। আমি বলছি বিধানসভায় নওশাদ সিদ্দিকী কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায়, সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে? শওকত সাহেবের মতো বলবে। যদি শওকত সাহেবের সেই সৎ সাহস থাকে, যদি দম থাকে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে, বিধানসভা টিভি চালু হোক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কার সাথে কোলাকুলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি, না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি, না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি, না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি, না ভাঙড়ে আরও কলেজ বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি, ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি, সবটাই জানতে পারবে। বিধানসভা টিভি চালাতে বলুন না। বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী যিনি আসমা খাতুন ছিলেন দলে, রীতিমধ্যে আপনার নাম একেবারে আমি একটা কথা বলবো, আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন, আসমা ভাবির মনটা কিন্তু এখন আইএসএফে আছে। আমার মনটা এখন আইএসএফে আছে। তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইএসএফে জয়েন করছে। সত্যিই বলছি, প্রচুর মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইএসএফে আছে, ছায়াতলে আসছে। না, লড়াইটা আইএসএফে দিচ্ছে রাজ্যে, তৃণমূল তো আর বিজেপি তো নাটকের লড়াই করছে। থ্যাংক ইউ। এবার বন্ধ করতে হবে। চলবেন সব, তুই ভালো করে করো। আসসালামু আলাইকুম। मैं ही नहीं उन पर कुर्बान। ভালো আছেন তো? ভাইজান আমডাঙ্গা থেকে এসেছি, সেই সকালবেলা এসেছি ভাইজান। তোমার ভালোবাসা খবর করো বলে। এখান থেকে কি ডাইরেক্ট ওখানে যাবেন? গাবতলায় যাবে, একটু পরে গাবতলা। চলো। তো অলওয়েজ ভাইজান চলে গেছে, আর এই ফার্স্ট টাইম মানে ভাইজানের পাশে দাঁড়িয়ে ভাইজানের হাতে হাত দিয়ে সালাম দিয়েছি, আর ভাইজান ভাই আমাকে সালামের জবাবও দিয়েছে। ঠিক আছে, আমরা যেই বললাম যে আমরা আমডাঙ্গা থেকে এসেছি, ভাইজান বলছি তোমরা কি এখানে খবর করতে এসছো অদূর থেকে এখানে? ভাই মানে ভাইজানের সাথে কথা বলে না মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, সকাল থেকে এখনও খাওয়া দাওয়া হয়নি, জাস্ট ভাইজানের সাথে একটা কথা বললাম, ব্যাস মন ঠান্ডা হয়ে গেল এখানে। তো ভাই মানে এখান থেকে আরও ভাইজান ওখানে গেছে আর একটা জায়গায়, আমরাও ওখানে যাবো সবাই মিলে একসাথে এই সাইড। এমডি বলো কেমন লাগলো ভাইজানের সাথে দেখা? খুব ভালো লেগেছে। এখন এখান থেকে যাব কি করে সেটাই ভাবছি। যাবো আমরা লোকালে কাটা যেরকম। এখান থেকে তো ভাইজানের আরেকটা প্রোগ্রাম আছে, হ্যাঁ ওখানে যাবো তো। এখান থেকে তো ওখানে যেতে হবে। হ্যাঁ যাবো কিসে করে? যাবো আবার যেরাম সেরাম যাবো, অনেকটা দূর হয়ে যাচ্ছে। আর এই ভাই দূরের সাথে ভাই তোমাদের বাড়ি কোথায় ভাই?
ভাই ব্যারাকপুরে। ব্যারাকপুর। তো এই ভাইদের সাথে এখানে এসে দেখা, যেহেতু আমাদের পাশেই ব্যারাকপুরে ওদের বাড়ি। তো চলো, আর এখান থেকে এসে আমি তো ভেবেছিলাম ভাইজানের সাথে দেখাই হবে না, কিন্তু এত সুন্দরভাবে ভাইজানের সাথে যে কথা বলবো, ভাইজানের ভিডিও করবো, এটা আমি ভাবতে পারিনি। ঠিক আছে, তো যা কিছু দেখাতে পেরেছি এতে এনজয় করেছি। আর আমার তো খুব ভালো লেগেছে ভাইজানের সাথে কথা বলে, যেহেতু পুরো গাড়ির পাশে একদম দাঁড়িয়ে ভাইজানকে সালাম দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন যাবো ওখানে, যেহেতু কটা বাজে এমডি এখন? এখন প্রায় 2টো। ওখানে প্রোগ্রাম কটা থেকে? ওখানে 4টে থেকে। 4টে থেকে কটা? 4টে থেকে মনে হচ্ছে 5টা। তো ওখানে 4টে থেকে প্রোগ্রাম আছে। এখন এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু আমাদের ফার্স্ট কিছু খেতে হবে। ঠিক আছে, আর ওখানে গিয়ে ভিডিও করবো, জানি না কখন বাড়ি যাবো। আজকে সেই সকালবেলা বেরিয়েছি। তো চলো এখান থেকে এখন ওখানে যাবো। আর আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে, তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে পরে ভিডিও, মানে ফের ভাইজানের ভিডিও করতে যাবো সেখানে গিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।